হাজার হাজার টাকা খরচ করে আমরা বাইরে গিয়েই চিকেন তান্দুরি খাই। বাইরে গিয়ে না খাই এখন বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে। চিকেন তান্দুরি ছোটো বড়ো সবাই খুব পছন্দের খাবার, বিশেষ করে ছোটো বাচ্চাদের খুবই পছন্দের খাবার। তো এখানে আমি 1 কেজি 300 গ্রাম একটা ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 4 টুকরা করে। এখন একটা পাটার উপরে ধুয়ে পুঁতা দিয়ে কিছুটা হালকা করে ছেঁচে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিয়েছি সবগুলোরই, যাতে মাংসের মশলাটা ভালোভাবে যায়। তো সবগুলো মাংস আমি এইভাবে ছেঁচে নিয়ে নিয়েছি আর একটু কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে করে নিতে পারেন, না করে নিতে পারেন, তবে আমি করে নিয়েছি। অনেক সময় ব্রয়লার মুরগির ভিতরে মশলাটা যায় না, সাদা সাদা হয়ে থাকে, খেতে ভালো লাগে না, মশলাটা কম যায় সেই জন্য। তো এখন আমার এগুলো রেডি করা হয়েছে। এখন আমি একটা বলের ভিতরে নিয়ে নিচ্ছি সবগুলো মশলা দিয়ে, এখন এটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, আর সয়া সস 3 টেবিল চামচ। লবণটা আপনারা আপনাদের মতন দেবেন, যেহেতু এখানে সয়া সস দেওয়া হয়েছে, সয়া সসের লবণ থাকে, তো হিসাব করে দিতে হবে। এখন মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। এটা যত ম্যারিনেট করা হবে আর যত ম্যারিনেট করিয়ে 30 মিনিটের মতন রেখে দেবো আমি। যত রেখে দেওয়া যায় তত মাংসটার স্বাদটা অন্যরকম হয় আর খেতেও খুবই ভালো লাগে, আর মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দর করে যায়। এখানে 30 মিনিট পরে আমি একটা কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। তো সবগুলো দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে কোনো আমি পানি ইউজ করবো না। মশলার মধ্যে যে পানি ছিল সেই পানিগুলোর মধ্যে দিয়ে আমি ভাজি করে নেব এটাকে। তো এটা খুব লো আছে ভাজি করবে, বেশি জোরে জাল দেবো না, যেহেতু এখানে কোনো পানি অ্যাড করিনি। বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে আর মাংসগুলো কাঁচা থাকবে, খেতেও ভালো লাগবে না। তো এইভাবে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারাও কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিবেন। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এইভাবে। তো খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন এইভাবে। আর বাচ্চাদের তো খুবই পছন্দের খাবার, তারা কয়েকদিন পর পরে বলে চিকেন তান্দুরি, চিকেন ফ্রাই বাসায় তৈরি করে দেওয়ার জন্য বা বাইরে নেওয়ার জন্য। আর বাইরে যেসব খাবারগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়াই, সেই সব খাবারগুলো অনেক স্বাদ, মুখে অনেক ভালো লাগে খেতে, কিন্তু আসলে ওগুলো কতটা স্বাস্থ্যসম্মত হয়, কীভাবে তৈরি হয় সেগুলো তো আর আমরা দেখি না। তো সেই জন্য বাসায় এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন বা যে কোনো অতিথিতে আপ্যায়ন করতে পারেন, খুব সহজে করা যায় আর এটা বেশি ঝামেলাও নাই করতে। তো এইভাবে খুব সহজে আমি তন্দুরিটা তৈরি করেছি, একটু কালো কালো করে। তো আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাসায় তৈরি করে দেখবেন। যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করবেন, খারাপ হলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।